সালমান ফার্সি রাদিয়াল্লাহু খেজুরের পোটলাটা হাতে লইয়া ফিল করতেছেন, অনুভব করতেছেন এখনো খেজুরের পোটলার ভিতরে খেজুরের বীজগুলো গরম, গরম পানি থেকে যে উঠাইয়া দিছে পোটলাটা, চামড়ার পোটলাটা বাহিরের থেকে এখনো গরম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে তবু দয়াল নবীজির দপ্তরের দিকে চলে গিয়েছেন। কেননা সালমান ফার্সি রাদিয়াল্লাহর ধারণা কিরা হলো, যে নবীর কাছে আমি দ্বীনে ইসলাম গ্রহণ করেছি ওই নবীর কাছে সিদ্ধ খেজুরের বীজ কেন? যদি ওই নবী দয়া করে, আল্লাহ যদি চায়, বিনা বীজের খেজুর দিয়েও ওই নবীজি গাছ লাগাইলে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম আরো একটা ঘটনা আছে, মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় যারা হজে যায় দেখবেন বিদেশ থেকে আসার সময় তারা কিছু খেজুর নিয়ে আসে। খেজুরের ভিতরে বিচি নাই, বিচি ছাড়া খেজুর। গেছেন নি হুজুরে হজে? খাইছেন নি বিচি ছাড়া খেজুর? কোন হাজি আইনা দিছে না? আপনারা এখানে কেউ হজে গেছেন নি বা প্রবাসে মাশাআল্লাহ বাজান বিচি ছাড়া খেজুর দেখছেন নি, খাইছেন নি? এই বিচি ছাড়া খেজুর মাশাআল্লাহ আমার আরো দুই বাজান আছে মুসলমানের, সৌদি প্রবাসী যারা আছে তারাও জানে। সৌদি আরবে একটা খেজুর পাওয়া যায়, এই খেজুরের ভিতরে কোনো বীজ নাই। এই খেজুরের বীজ লাগানোর একটা ইতিহাস আছে। আমার নবীজির কাছে চ্যালেঞ্জ করলো, এই যে পোটলায় খেজুরগুলো আছে এই খেজুরগুলোর বীজ লাগায়া যদি গাছ হয়, ওই গাছে যদি খেজুর ধরে ঈমান আনবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন চ্যালেঞ্জে রাজি। খেজুরের পোটলা দিলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পোটলাটা খুলে খেজুর ভিতর থেকে বাহির করে আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় কয়, নবী গো, একটা বীজের একটা খেজুরের ভিতরে বীজ নাই হুজুর, এই খেজুর লাগাইলে তো গাছ হবে না। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর, বীজ তো গাছ দেয় না, গাছ তো বানায় আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ বীজ থেকে গাছ বানাইয়া ওই গাছের থেকে খেজুর বাহির করতে পারে, রহমাতুল লিল আলামিন ওই আল্লাহর অত্যন্ত প্রিয় আমার ওই রব্বুল ইজ্জাত যদি চায় বিনা বীজের খেজুর থেকেও গাছ হইতে পারে, আমার নবীজি সেখানে বিনা বীজের গাছ লাগাইলেন। ওই বিনা বীজের গাছে খেজুর লাগাইলেন, লাগাইলে সঙ্গে সঙ্গে গাছ হইয়া খেজুর ধরে পেকে ঝরে পড়েছে। সাহাবীরা খেজুর লইয়া মুখে দিব, খেজুর ফাটায়া দেখে ভিতরে বীজ নাই। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, বিধর্মীরা চক্রান্ত করে আমি নবীকে বেইজ্জতি করার যেই চেষ্টা করেছিল এই কাজের প্রমাণ কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জমিনে রেখে দিবেন। যার কারণে এই বাগানের খেজুর এবং এই খেজুরের জাতের খেজুরের গাছ পৃথিবীর যেখানেই লাগাবে কিয়ামত পর্যন্ত খেজুর ধরবে, খেজুরের ভিতরে বীজ হবে না। সুবহানাল্লাহ। এই বিচি ছাড়া খেজুর। নারায়ে রিসালাত। ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান নকশবন্দি সাহেব। কিয়ামত পর্যন্ত খেজুর হইব, কিন্তু এই খেজুরের বিচি থাকবো না। সৌদি আরবে কেউ গেলে, কেউ থাকলে জিগায় জানতে পারবে। হাজী সাহেবরার কাছে জিজ্ঞেস করলে তো একদম আরামসে জানতে পারবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বীজের পোটলাটা লইয়া চোখের পানি ছাড়ে নূর নবীজির দরবারে হাজির হইয়া নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়া কয়, সালমান কান্দো কেন? তোমার চ্যালেঞ্জ তো গ্রহণ করলাম, কান্দো কেন? কয়, হুজুর, এ উমাইয়া সে খেজুরের বীজ দিছে লাগাইতেন, হুজুর বীজগুলি ধরে আমার মনে হলো সিদ্ধ করা। আমার নবী বলেন, তাতে কি হয়েছে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু কয়, হুজুর, সিদ্ধ করা বীজ থেকে গাছ হইতে আমি সালমান জীবনে কোনোদিন দেখি নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেন,
মানুষ যেটা ধারণাও করতে পারে না, আল্লাহ ওই ঘটনা ঘটায়া মানুষকে হেদায়েতের দিকে ডেকে আনে। সুবহান। সালমান ফার্সি, চিন্তা করিস না, টেনশন করিস না রে সালমান, চিন্তা করিস না, চলো চলো খেজুর লাগাইতে যাই, খেজুরের গাছ লাগাইতে যাই। ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত দেয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীজ বের করে দেয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু সহকারে আমার নবীজি নূরানি হাত মোবারকে বীজ দিচ্ছেন, নবীজি গর্তের মধ্যে দিচ্ছেন বীজ। নবী গর্তে দিয়ে দিলে আবু বকর রাদিয়াল্লাহু গর্তের মুখ টিপ দিয়ে বন্ধ করে দেয়, ওমর রাদিয়াল্লাহু গর্তের মুখ টিপ দিয়ে বন্ধ করে দেয়। 299টা যখন লাগাইছে, উসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর নবী গো, যদি দয়া করতেন একটা কথা বলতাম। নবী কয় কি? কয় হুজুর একটা বীজ যদি আমার কাছে দিতেন, আমি ওমর নিজের হাতে একটু লাগাইতাম। নবীজি মুস্কি হেসে দিয়া কয়, ওমর লাগাইবানি? কয় জি হুজুর, আমি লাগাইতে চাই। নবী কয় বীজ কিন্তু সিদ্ধ করা। ওমর রাদিয়াল্লাহু কয় আমারও কিন্তু আল্লাহ এবং তার রাসূল ধরা। সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসি দিয়া কয়, নাও রে ওমর, দাও লাগাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু লাগাইলেন। কয়টা? একটা লাগাইয়া দিলে নবীজি বলেছেন, খবরদার, সমস্ত বীজ লাগানোর আগে কেউ পিছনে নজর করবা না, কেউ পিছনে তাকায় না, সবাই বীজগুলো লাগায়া ওই পারে গেছেন। নবীজি ওই পারে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক সালমান ফার্সির মুক্তির ব্যবস্থা করে দেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ সালমান আপনার হাবিবের খেদমতে থাকতে চায়, ও আল্লাহ হযরতে সালমান আপনার হাবিবের খেদমতে থাকতে চায়। নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া কইরা পিছন দিকে ফিরে তাকাইলে, পিছন দিকে ঘুরে তাকাইলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, সিদ্ধ করা খেজুরের বীজগুলো রহমাতুল লিল আলামিনের হাত মোবারকে এই মাত্র গর্তে যেই বীজগুলো বপন করে আসলো, আমরা পিছনে ঘুইরা তাকায়া দেখি সমস্ত গাছগুলো বড় হইয়া খেজুর ধরে পেকে জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা গাছ অল্প একটু হইছে। ওমর রাদিয়াল্লাহু যেই গাছটা লাগাইছে, ওই গাছটা এখনো ছোট, তবু হইছে। আমরা লাগাইলে, আজকা লাগাইলে কি আজকেই গাছ হবে? আরে ওয়াহাবি, নবীরে তুমি তোমার মতো মনে করো, আমার নবীজির হাত মোবারকে সিদ্ধ খেজুরের বীজ জমিনে লাগাইলে সঙ্গে সঙ্গে গাছ হয়েছে, ওই গাছে খেজুর ধরেছে, ওই খেজুর পেকে সুমিষ্ট হয়ে জমিনে পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার হাতে মানুষে গাছ লাগাইলে, 10টা গাছ লাগাইলে 15টা মইরা যায়। তুমি নবীর মতন হইছো মিয়া, তোর আহল কত বড়। এ বেটা, নবী রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও প্রায় সময় আমার নবীজি 3 দিন না খায়া থাকতেন। তুই তো জীবনে কোনোদিন 3 বেলাও না খায়া থাকস নাই, ঠিক কিনা? নবীজি সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়। তোর তো কোনো উম্মত নাই, তুই তো কান্দস নিজের স্বার্থের মায়ায়। তোর সাথে নবীর তুলনা যায় না। নবী তোমার মতো না, নবী আমার মতো না, নবীর মতো কেউ না, নবী কারো বড় ভাই না। আমাদের হুজুররা কয় নবী বলে বড় ভাই। কি লিগা? সূরা মায়েদার মধ্যে আল্লাহ কইছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সব মুমিন যারা মুসলমান তারা সবাই ভাই ভাই। তো নবীও মুসলমান, আমরাও মুসলমান। তো যেহেতু তিনি নবী, আমরা যেহেতু উম্মত, তাহলে নবীজি বড় ভাই, আমরা হইলাম ছোট ভাই। হায় হায়। তা আমি চিন্তা করে দেখলাম, হ্যাঁ তার বাপে মুসলমান নেই,
নবী মুসলমান হইলে যদি বড় ভাই হয় হ্যাঁ তার বাপে মুসলমান, তাহলে হ্যাঁ তার বাপে মাজ্জা ভাই, মেজো ভাই, হ্যাঁ তো হইলো ছোট ভাই। তো ভাইয়ের বউ কি লাগে? কথা কয় না। ভাইয়ের বউ কি লাগে? হ্যাঁ তার আব্বা যদি হ্যাঁ তার মেজো ভাই হয়, হ্যাঁ তার আম্মা কি হইছে? তুই কি বাবির ঘরে হইছ? নবীরে ভাই কইলে তো তুই বাবির ঘরে জন্মাইছ। আর যেই ছেলে বাবির ঘরে জন্মায় এটা কি হালাল না হারাম? এটা হালাল না, এটা নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, পরকীয়া আছে, ঠিক কিনা বলেন?